নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। আজ মাননীয়া শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি আজকে ভার্চুয়াল মাধ্যমে তার দলের জাতীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকের অন্যতম বিষয় ছিল যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে, এইটাই ছিল মূলত। এবং এই বিষয়ে তিনি কি নির্দেশনা দিয়েছেন সেটা আমরা মিস্টার হোসেনের মুখ থেকে শুনব। মিস্টার কামাল হোসেন, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। তো আমি যেটা একটি সূত্র থেকে জানতে পারলাম যে মাননীয়া শেখ হাসিনা তিনি আজকে ভার্চুয়াল মাধ্যমে আপনাদের সঙ্গে বৈঠক করেছেন, এবং যেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বললামও যে বিষয় ছিল জাতীয় সংসদ নির্বাচন। তো আপনি যদি একটু বলেন যে মাননীয়া শেখ হাসিনা আপনাদেরকে কি নির্দেশনা দিলেন। দাদা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমার কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের অনুভূতি, আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের প্রেরণা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সফল প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের যে নির্বাচনের প্রক্রিয়া চলছে সেই ব্যাপারে দলের উদ্দেশ্য এবং জাতির উদ্দেশ্যে উনি আমাদের মাধ্যমে একটি নির্দেশনা দিয়েছেন। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করবে না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। বেশ। কারণ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু তারা শেখ হাসিনা বিশ্বাস করে যে জনগণ তার রায়ের মধ্যে দিয়ে তার যোগ্য প্রার্থী নির্বাচিত করবে যারা দেশ পরিচালনা করবে, এবং গণতন্ত্রকে রক্ষা করতে হলে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এবং আওয়ামী লীগ সবসময় জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছেন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেন না। আজকে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায়, কিন্তু যিনি আজকে ক্ষমতায় আছেন তিনি অবৈধভাবে, অসাংবিধানিকভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ছাত্র জনতা পুলিশ হত্যা করে তিনি ক্ষমতায় গ্রহণ করে আজকে বাংলাদেশকে একটি জঙ্গিবাদের রাষ্ট্র, মব সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছেন। এবং তিনি যে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় এসেছেন, জনগণ আজকে বুঝতে পেরেছেন। এবং জনগণ বুঝতে পেরেছেন বলেই আজকে জনগণ কিন্তু আজকে শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। আর ইউনূস এইটা বুঝতে পেরেই আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার জন্য শুরু থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। এবং শুধু তাই নয়, শেখ হাসিনার প্রতি যে মানুষের আস্থা এবং বিশ্বাস আরো বেশি বৃদ্ধি পেয়েছেন, এটা ইউনূস বুঝতে পেরে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ইউনূস ঘোষিত একটি সাজানো রায় দেওয়া হয়েছে। শুধু শেখ হাসিনাকে নয়, তার ছোট বোন শেখ রেহানা সহ তার পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। আজকে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার জন্য এই ষড়যন্ত্র, এই অবৈধ অসাংবিধানিক সরকার, ইউনূস সরকার এটা করেছে। না, এবারে আমি একটুখানি আপনাকে থামাচ্ছি যে শেখ হাসিনা বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায়, কিন্তু এই মুহূর্তে বাস্তব পরিস্থিতি হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সন্ত্রাস দমন আইনে 12ই মে থেকে। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে, এবং ইতিমধ্যে নির্বাচনের সূচি ঘোষিত হয়েছে, এবং সেই সূচি অনুযায়ী এখন আর কোনো নতুন দলের নির্বাচনে অংশ নেওয়ার কোনো অবকাশ আইনত নেই। তাহলে আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে আপনারা কোন জায়গা থেকে এরকম একটা ইয়ে দিচ্ছেন যে আপনারা নির্বাচনে অংশ নিতে চান। এখন তো নির্বাচনের তো সূচি প্রকাশিত হয়ে গেছে। না, আমরা যেটা মনে করি, যদি আমরা এই সরকারের পদত্যাগ চাই, কারণ এই সরকার অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করেছে। এই সরকার কোনো নির্দলীয় ব্যক্তি না, ইনি জঙ্গিদের সরকার, জামাত বিএনপির সমর্থিত সরকার। আচ্ছা, আপনি আপনাদের বক্তব্য। হ্যাঁ, এই সরকার নিরপেক্ষ না, এবং এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিষিদ্ধ করা। তো আপনাদের ছাড়া যদি নির্বাচনটা শেষ পর্যন্ত, আপনাদের প্রত্যাশাটা আমি বুঝতে পেরেছি যে আপনারা কি চান,
কিন্তু নির্বাচনটা যদি শেষ পর্যন্ত আপনাদেরকে বাদ দিয়েই হয়, তাহলে আপনারা কি মনে করছেন যে বাংলাদেশের ভবিষ্যৎটা কি? শেখ হাসিনা কি বললেন এই বিষয়ে? আমরা মনে করি বাংলাদেশের জনগণ তারা ভোট কেন্দ্রে যাবে না। প্রায় 60% লোক ভোট কেন্দ্রে যাবে না। তো কিন্তু 60% আমাদের লোক কাছে যদি খবর ভোট আছে, কেন্দ্র আপনার মাধ্যমে এই মেসেজটা দিতে চাইতেন। আমাদের হুম কাছে খবর আছে যে আমাদের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে জামাত বিএনপির কর্মীরা হুমকি দিচ্ছে, ভোট কেন্দ্রে না গেলে বাড়ি জ্বালিয়ে দেবো, ভোট কেন্দ্রে না গেলে তোমাকে গ্রেফতার করা হবে, ভোট কেন্দ্রে না গেলে তোমাকে তোমার মানে ফসল লুট করা হবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হবে, এইভাবে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে হুম ভোট কেন্দ্রে নেওয়ার জন্য। এইটা আপনার মাধ্যমে জানিয়ে রাখলাম, কারণ আমাদের সমর্থক যারা বাংলাদেশে যারা এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে, যারা হুম অসাম্প্রদায়িক চেতনার মানুষ, তারা ভোট কেন্দ্রে যদি আওয়ামী লীগ না যায়, নৌকা প্রতীক না দেখে, তারা ভোট কেন্দ্রে যাবে না। কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। না, ভোট আমরা কেন্দ্রে যদি প্রতিরোধ তারা করব। না যায়, আপনি বলছেন 60% মানুষ, আমি যদি আপনার দাবিটাই মেনে নিই যে 60% মানুষ ভোট কেন্দ্রে যাবে না, তাহলে বা বাংলাদেশে কি হবে? মানে মানে সেই নির্বাচনটাই বা কি হবে, বা বাংলাদেশের ভবিষ্যৎটা কি? সেই মানে নির্বাচনটা শেখ হাসিনা এই বিষয়ে কি বলেছেন? সেই নির্বাচনটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না, আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন আজকে গ্রহণযোগ্য হবে না। এবং আচ্ছা, সেই সরকার আমি মনে করি বেশি দিন টিকে থাকতে পারবে না, কারণ সব পাতানো নির্বাচন একই শক্তি। শেখ হাসিনা এই আজকে বিষয়ে যারা আপনাদেরকে কি নির্বাচন বলেছেন? করছেন তারা আপনাদের একই শক্তি। আপনাদের নেত্রী আপনাদের আজকের আলোচনায় কি বলেছেন এই বিষয়ে? বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উনি কি বলেছেন? দেশের ভবিষ্যৎ হবে বাংলাদেশ জঙ্গিবাদের দেশ হবে, আচ্ছা, বাংলাদেশ একটু অকার্যকর দেশ হবে, বাংলাদেশ দুর্ভিক্ষ দেখা দেবে। আচ্ছা। মানে এই বাংলাদেশ আজকে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় আওয়ামী হুম লীগকে, হুম। তাহলে বাংলাদেশ আমি মনে করি আগামীতে, তিনি মনে করেন এই দেশ আগামী ধ্বংসের হয়ে যাবে, এই দেশ জঙ্গিবাদের আমি দেশে আরেকবার রূপান্তরিত একটুখানি হবে। আপনাকে থামাচ্ছি। কোনো কি আইনি মানে প্রক্রিয়া বাকি আছে যেখান থেকে আপনারা নির্বাচনে অংশ নিতে পারেন? আমি এই জন্যে বলছি যে যেহেতু নির্বাচনের সূচি ঘোষণা হয়ে গেছে, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, এবং মানে মনোনয়নপত্র তোলা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। তো মানে আপনারা দাদা কিভাবে কোনো 2006 সালে, হুম হ্যাঁ, জামাত বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকারের সাথে তাল বেহানা করে, তখন হুম কিন্তু নির্বাচন করতে চেয়েছিল। হুম নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছিল হুম এবং ওই নির্বাচনের তারিখ অনুযায়ী নমিনেশন জমা দেওয়া হয়ে গেছিল হুম এবং বেগম খালেদা জিয়া এবং মতিউর রহমান নিজামী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হয়ে গিয়েছিল। হুম। কিন্তু সেই নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, মাঝরাতে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত করেছিলেন হ্যাঁ, আমার যতদূর মনে হয়, এক ইয়াউদ্দিন। সরকার নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল। হুম 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 আজকে যদি সদিচ্ছা থাকে, হুম হ্যাঁ, এই নির্বাচন যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে চায়, হুম যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায়, যদি জনগণকে তার পছন্দমতো প্রার্থী, হুম হ্যাঁ, বাছাইয়ের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়, হুম। তাহলে শেখ হাসিনা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলে একটি গ্রহণযোগ্য, কিন্তু একটি অংশগ্রহণমূলক আন্তর্জাতিক নির্বাচন চাপ হবে। কি সেই পর্যায়ে তৈরি হলো আওয়ামী লীগের পক্ষে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন মানে হতে দাও? আন্তর্জাতিক চাপ তো অবশ্যই হচ্ছে। হুম। আপনি ইতিমধ্যে দেখেছেন যে যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর, পাঁচজন সাংসদ বিভিন্ন দলের তারা বিবৃতি পাঁচজন দিয়েছেন। সংসদ তারা বিবৃতি দিয়েছেন, বিভিন্ন দেশ থেকে বলা হচ্ছে, জাতিসংঘ বলতেছেন, হ্যাঁ, এবং আমি মনে করি আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র ভারত বলছেন অন্তর্বর্তীমূলক নির্বাচন হুম আজকে বলছেন। হুম আজকে এই আওয়াজ কিন্তু সব জায়গা তুলছে হুম এবং বাংলাদেশের জনগণও চায়, কিন্তু জনগণের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কারণ জনগণ আজকে কথা বলতে পারছে না, জনগণের কণ্ঠ চেপে ধরা হচ্ছে। আজকে হুম। আপনি দেখেছেন যে সংবাদপত্র বা ইলেকট্রনিক্স মিডিয়ায় আজকে একতরফা কথা বলা হচ্ছে, সংবাদপত্রকে বলা আপনাদের সঙ্গে লজ্জা কি, করা। বিএনপি যেহেতু মানে ইউনূস অন্তর্বর্তী সরকার, বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, আপনাদের সঙ্গে তাদের মানে রাজনৈতিকভাবে হয়তো বিরাট বৈরিতার সম্পর্ক, কিন্তু কোনোভাবে কি বিএনপি নেতৃত্বকে আপনারা কোনোভাবে কনভিন্স করাতে পারছেন যে তারা অন্তত যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক এইরকম কোনো, কারণ আমরা তাদের কাছ থেকেও কিন্তু কোনো এই ব্যাপারে কোনো ইয়ে দেখলাম না, যে তারা এতদিন বলছিলেন যে শোনেন, বাংলাদেশে
বিএনপিকে ছাড়া নির্বাচন বা অন্যান্য দলকে ছাড়া নির্বাচন সেটা অকার্যকর এবং অবৈধ, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মতো এত বড় একটা পার্টি, যারা মুক্তিযুদ্ধের সংগঠক দল, তাদেরকে ছাড়া নির্বাচন হচ্ছে। তো আমি একটুখানি জানতে চাইছি যে এই ব্যাপারে বিএনপি তার রোলটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, আমি মনে করি বিএনপিও চায় না এখন পর্যন্ত যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, কারণ তারা যে শক্তি মাঠে আছে ইউনূসের নেতৃত্বে, হুম। তাদের ভোটের ধারা তো একই ধারা। আচ্ছা। আওয়ামী লীগ মাঠে থাকলে, কারণ তাদের জোটের অনেক নেতাই, আপনি তো একজন প্রথিতযশা সাংবাদিক, আপনি দেখেছেন তাদের জোটের অনেকেই বলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কিন্তু খবর আছে। হুম। হ্যাঁ, মানে বিপদ আছে আর কারণ কি। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে আমার বিশ্বাস বর্তমান প্রেক্ষাপটে হুম। যে জনগণ তাদের মানে নিরাপত্তার জন্য, হুম। নিরাপদ বাংলাদেশের জন্য, হুম। বাংলাদেশকে রক্ষা করার জন্য, হুম। হ্যাঁ, বাসযোগ্য বাংলাদেশ করার জন্য তারা শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষে রায় দেবে, এটা এরা বলছে। এই কারণে আওয়ামী লীগকে বাইরে রেখে সবাই নির্বাচন করতে চায়। আপনারা কি আন্তর্জাতিক দুনিয়াকে এই বিষয়টা দলের তরফ থেকে জানাচ্ছেন যে আমাদের ছাড়া নির্বাচন হচ্ছে, কিন্তু আমরা নির্বাচনে অংশ নিতে চাই, তোমরা এই ব্যাপারে একটা। আমরা 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 আন্তর্জাতিক ভাবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা মানবাধিকার সংস্থার সবাইকেই আমরা এই বিষয়গুলো আমরা আমাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে আওয়ামী লীগ মুক্তি দল, আওয়ামী লীগের জনভিত্তি আছে। আওয়ামী লীগ সবসময় নির্বাচনে, এই পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে ম্যাক্সিমাম সময় আওয়ামী লীগ ঠিক, জনগণের রায় ঠিক। নিয়ে আমি আপনার কথা বুঝতে পেরেছি যে আপনারা, তার মানে আপনি যেটা বলছেন যে মাননীয়া শেখ হাসিনা আপনাদেরকে যে আপনাদের মারফত যে বার্তাটি দেশবাসীকে দিতে চাইছেন, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এবং আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক। এবং আপনারা মনে করছেন, বা উনি যেটা বলেছেন, যে আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন যদি হয় তাহলে 60% বেশি মানুষ তারা বুথে যাবেন না, এবং তার ফলে দেশে একটা অস্থিরতা তৈরি হবে এবং একটা জঙ্গি রাষ্ট্র, এবং আপনি যে বলছেন যে দুর্ভিক্ষ বা এই ধরনের আশঙ্কা উনি প্রকাশ করেছেন, যে অগণতান্ত্রিকতা, মানে গণতন্ত্রহীনতা থেকে একটা এই ধরনের জঙ্গিপনার দিকে টার্ন নিয়ে নেবে বাংলাদেশ, এই আশঙ্কাটা উনি প্রকাশ করেছেন। আমি এতক্ষণ পর্যন্ত আপনার আমি বক্তব্য আমি থেকে যা আপনি আমি বুঝলাম। আমি দাদা আর আর একটা পয়েন্টের সাথে দিতে হবে যে আমাদের দাবিগুলো হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করেছে সেটা প্রত্যাহার করতে হবে। বঙ্গবন্ধুর দানে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা দেওয়া হয়েছে, তার পরিবারের নামে যে মিথ্যে মামলা দিয়ে রায় দেওয়া হয়েছে, সেটা হুম। প্রত্যাহার করতে হবে। হুম। রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং এই অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী মব সন্ত্রাসের জনক এই ইউনূসের পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ যাকে রায় দেবে আমরা সেই রায় মাথা পেতে নেব। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত আপনাকে হওয়ার জন্যে। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।